আসসালামু আলাইকুম। ডাকসুর বিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, উনি কি বলছে শুনে আসুন। জনতার নূর, যাকে বলে জনতার নূর, সত্যি অসাধারণ। আপনারা শুনে আসুন তার ভিডিওটা। আমরা এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে জোট করি নাই। আমরা পরিষ্কারভাবেই বলছি, আগামীতে আমরা যাদের সাথে জোট করব তারা সরকারে গেলে তারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কি ভাবছে, দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি, চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু, মাফিয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি, এই সমস্ত বিষয় পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সাথে জোট করব কিনা। আমাদের কোনো মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়াতে না হয়, আমাদের মা বোন, আমাদের এলাকার মানুষের নিরাপত্তা কারো হাতে যেন জিম্মি না থাকে, কোনো সন্ত্রাসের চোখ রাঙানিতে যেন শহরের মানুষ তটস্থ না থাকে, সেই জন্য ওই নিউ ইয়র্ক, ওই আটলান্টিকের পারের আমেরিকার মেয়রাল নির্বাচন দেখেন জোহরান মামদানি নামক একজন অভিবাসী তরুণ, আপনারা দেখেছেন রাস্তার ধারে ধারে মাইক নিয়ে কথা বলার জন্য মানুষের সামনে বোম ধরেছে, অনেকে কথা বলেছে, কেউ গুরুত্ব দেয়নি। বিপরীত দিকে আমেরিকার ওই বিলিনিয়ররা, শত সহস্র কোটি টাকার মালিকরা যাকে সমর্থন করেছিল কুমু, তাকে জনগণ গ্রহণ করে নাই। আমেরিকার সরকার পরিবর্তনের ক্ষেত্রে ইসরায়েলি লবি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ নিউ ইয়র্কের এই মেয়র ক্যান্ডিডেটে একজন সাধারণ প্রার্থীকে জনগণ ভোট দিয়েছে, তিনি আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের একটি শক্তিশালী শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এটা আজকে আমাদের তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের তরুণদেরকে স্বপ্ন দেখতে হবে, তারা ওই অমুক ভাইয়ের পিছনে ছুটবে নাকি নিজেরাই সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। ক্ষমতা জনগণের কাছে, তাই জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলেই কেবলমাত্র পরিবর্তন সম্ভব। শুধুমাত্র টেলিভিশন টক শোতে কিংবা রাজনীতির মাঠে নেতাদের বক্তব্য দিয়ে দেশ পরিবর্তন হবে না, মানুষকে পরিবর্তন হতে হবে। আশা করি আপনারা সেই পরিবর্তনের পক্ষে থাকবেন, গণ অধিকার পরিষদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের যেই রাজনৈতিক স্লোগান জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই রাজনৈতিক যাত্রা শুরু করেছি এবং আমাদের যে প্রত্যাশা, এই দেশ হবে জনগণের, কৃষক, শ্রমিক, সকল শ্রেণীর পেশার মেহনতি মানুষের। শুনতে পারছেন তার ভিডিও। দেখুন উনি কি বলছে। উনি বলছে জুটে যাবে ঠিকই, কিন্তু কোন দলের সাথে যাবে, কোন দল দেশের জন্য কাজ করবে, কোন দল জনগণের পাশে থাকবে, কোন দল দুর্নীতির পাশে থাকবে, এইসব বিবেচনা করে তারপর উনি জুটে যাবেন। তো এমন আমাদের বাংলাদেশে এমন একজন নেতা সত্যিই দরকার। কি বলেন বিস্তারিত বলে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।